নিয়ম যে মানবে না আল্লাহর দেওয়া আল্লাহর জমিনে থেকে, সেই অনিয়মের কারণে তাকে অনেক রকম প্রবলেমে পড়তে হবে। তার ভিতরে প্রধান অনিয়ম হলো কি? খাবারে। তাহলে স্পষ্ট কোরআনে আছে যে হালালাং তৈয়বান, মানে তৈয়ব খাবার খেতে হবে। এই তৈয়বের অর্থ আমরা ওইভাবে এতদিন আসলে তাফসিরে ব্যাখ্যা আসে নাই, কারণ হচ্ছে প্রসেসড ফুড তো বেশি দিন হয় নাই আসছে। আর তাফসির কারকগণও এখন তাদের বিজ্ঞানের আলো থেকে এতদিন বঞ্চিত ছিলেন। তারা ইনফ্লামেটরি ফুড কোনগুলা, তারপরে হাইব্রিড হলে কি সমস্যা, কেমিক্যাল ফার্টিলাইজার দিয়ে উৎপাদন করলে কি সমস্যা, জেনেটিক্যালি মডিফাইড করলে কি সমস্যা, এই বিষয়ে আলেমগণ ওভাবে নলেজ অর্জন করেননি বিধায় তাদের তাফসিরগুলাতে এই কথাগুলো উঠে আসছে না। তাহলে আমরা যদি সহজভাবে ব্যাখ্যা করি এরকম যে আল্লাহর দেওয়া প্রকৃত খাবার যেটা, সেটাই হচ্ছে তৈয়ব, আর বিকৃত করা হয়েছে পরবর্তীতে, জিন মডিফাইড হয়েছে বা কেমিক্যাল পেস্টিসাইড ফার্টিলাইজার এগুলো দিয়ে উৎপাদিত হয়েছে, অথবা পরবর্তীতে এই ফাইবার ফেলে দেওয়া হয়েছে। খাবার মানে হোল ফুড না খেয়ে সে ফাইবার সব ফেলে দিয়ে সাদা চাল খাচ্ছে, সাদা আটা খাচ্ছে। তাহলে এই খাবার খেয়ে আবার রোগী হচ্ছে, তার মানে এটা তৈয়ব হতে পারে না, কারণ এটা প্রকৃত নয়, বিকৃত খাবার। তাহলে তৈয়ব মানে হলো প্রকৃত, তাজা, খাঁটি, ঠিক আছে, মানে যেটা তার অরিজিনালিটি মানে অর্গানিক আর কি, মানে যার অরিজিনালিটি ঠিক আছে, আল্লাহ যেভাবে দিয়েছেন যেভাবে দিয়েছেন, কেউ টাচ করেনি, বিকৃত করেনি, ভার্জিন অবস্থায়। হ্যাঁ, সেই খাবারের বাদে যা খাবো এই খাবারে কোরআনে নিষেধ আছে, কিন্তু আমরা যেহেতু জানি না সেহেতু আমরা খেয়ে যাচ্ছি সমান। কোরআনে বলা আছে তোমরা তৈয়ব খাও, আর অল্প খাও, মানে এক ভাগ, আর হচ্ছে ক্ষুধা লাগলে খাও, আর হচ্ছে ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করো, আর হলো রোজা রাখো, রোজা। তাহলে এই কটা জিনিস একত্রিতভাবে মেনে নিশ্চয় আমি এই রকম স্বাস্থ্যের অধিকারী হতে পারবো না। তার মানে আমার কোরআন হাদিস মানার ক্ষেত্রে, আমার জানার ক্ষেত্রে ভুল আছে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।